কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় জন্মাষ্টমী উপলক্ষে কথা আর অগ্নি নাচ গানে মেতে ওঠে। সেই সুযোগে চিত্রা জনিকে বলে, তোমাকে কি বলেছিলাম তোমার হয়তো মনে নেই, সেটা কথা দেখতে পায়। এরপর জনি মন খারাপ করে ঘরে বসে থাকলে কথা আর ঋতু এসে জনিকে বলে, কি হয়েছে, মেজমা তোকে কিছু বলেছে? জনি বলে, মেজমা যেটা বলেছে সেটা মা হিসেবে হয়তো স্বাভাবিক, আমি তো ওই বাড়ির একটা আশ্রিতা, আমার জন্য তোকে তো শ্বশুর বাড়িতে কত কথা শুনতে হয়। এ কথা শুনে কথা জনিকে ভালোভাবে বোঝায় আর বলে, তোর জন্য একটা জিনিস তোর ঘরে রেখে গিয়েছিলাম। এই বলে কথা খবরের কাগজটা দেখায়। খবরের কাগজের বিজ্ঞাপনটা দেখে জনি খুব খুশি হয়ে যায়। তারপর কথা, জনি আর ঋতু বাইরে আসে। তখনই অগ্নি সেখান থেকে যেতে গেলে কথার সাথে ধাক্কা লেগে কথা পড়ে যেতে গেলে অগ্নি কথাকে ধরে নেয়। সেই মুহূর্তে তিমির এসে বলে, তোরা কি স্ট্যাচু খেলছিস? আমিও খেলবো। অগ্নি বলে, একদম ইয়ার্কি করবি না। এরপরে অগ্নি কথাকে বলে, তুই দেখে চলতে পারিস না? এই নিয়ে তারা ঝগড়া করে। কথা বলে, জুনি আর ঋতু সব দেখেছে, ওরা বলবে কার দোষ। অগ্নি জুনিয়র ঋতুকে জিজ্ঞেস করে, তোমরা বলো কার দোষ? জুনি বলে, দোষটা আমাদের, আমরা এখানে রয়েছি এখন। এই বলে সেখান থেকে সবাই চলে যায়। তারপর কথা আর অগ্নি আবারও ঝগড়া শুরু করে। ওইদিকে প্রান্তিক চিত্রাকে ফোন করে বাঁশির খোঁজ করে। চিত্রা বলে, আমাদের খোঁজ পাওয়ার আগেই কথা ওই বাঁশি থেকে কিটের পাথর দুটি উদ্ধার করে নিয়েছে। এ কথা শুনে প্রান্তিক রেগে গিয়ে চিত্রাকে কথা শুনিয়ে ফোন কেটে দেয়। এরপর প্রান্তিক ম্যান্ডিকে বলে কিভাবে তারা কথার ক্ষতি করবে। রাত্রিবেলা কথা রান্না করে এলে লেখা আর নপুরকে বলে, আমি লেবু পাতাগুলো ছাদে শুকাতে দিতে গিয়েছিলাম, সেটাই নিয়ে আসলাম। লেখা বলে, এগুলো দিয়ে কি রান্না হবে? কথা বলে, আজ আমি বানাবো লেবু পাতা দিয়ে মুরগির সরুয়া। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।